হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চানাচুর। এটি খুব অল্প সময়ে ঘরে বসে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এর জন্য প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। আমি এখানে বেসনটা চেলে নিয়েছি। দুই কাপ বেসনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ি, দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ি। এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব। বেসনটা চেলে নেওয়ার কারণে বেসনের ভিতর যে ময়লাগুলো থাকবে সেটা বের হয়ে যাবে। তাহলে দেখুন আমার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আমি নর্মাল পানিটাই দিয়ে দিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিতে হবে। আমি নর্মাল একটা ডো তৈরি করে নিব। নর্মাল ডো তৈরি করার জন্য অল্প অল্প করে পানি দিতে হবে। তা না হলে পানিটা বেশি হয়ে গেলে ডোটা ভালো হবে না। আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পারছেন অল্প অল্প পানি দিয়ে আমি এই পর্যায়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা ঠিক এরকমই হবে। তো আমার চানাচুরির ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে 3 ভাগের 1 ভাগ অন্য একটা পাত্রে উঠে নেব। এখন আমি এর মধ্যে অল্প অল্প একটু পানি দেব। চানাচুরির ভিতরে যে বুন্দিয়াটা থাকে সেই বুন্দিয়া তৈরি করার জন্য আমি এখানে আরেকটু পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। বুন্দিয়ার ডোটা একটু নরম হবে। বুন্দিয়ার ডোটাও তৈরি করা নেওয়া হয়ে গেছে। এটাকে একটু নরম করে নিতে হবে। এবার আমি চানাচুর বানানোর জন্য একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগটা আমি একটা গ্লাসের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি এখন চানাচুরির ব্যাটারটা দিয়ে দিচ্ছি গ্লাসের ভিতরে। এভাবে আমি সব ব্যাটার পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিব। এবার আমি চানাচুর ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। আমি প্রথমে বানিয়ে নেব চানাচুরের বুন্দিয়া। বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে বুন্দিয়া বানিয়ে নিতে হবে।
চানাচুরি বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি। আমি চামচে একটু তেল লাগিয়ে নিলাম। তেলটা লাগিয়ে নেওয়ার কারণে বুন্দিয়াটা তাড়াতাড়ি ছিদ্র দিয়ে পড়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বুন্দিয়ার জন্য বেসনের ডো। এটাকে উপর থেকে একটু নেড়ে চেড়ে বেসনটা তেলের ভিতরে দিতে হবে। তাহলে দেখুন বুন্দিয়াটা লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে না নিলে বুন্দিয়াটা পরে নরম হয়ে যাবে। এভাবে লাল করে সব বুন্দিয়াগুলো ভেজে নেব। এটা বেশিক্ষণ সময় ধরে একটু ভেজে নিলে খুব ক্রিস্পি হয়। এখন আমি ভেজে নিব বুটটা আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি, কারণ এভাবে তেলের ভিতরে ভাজলে এটা উঠানোর সুবিধা হবে। এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। আমি বুটটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে শুকিয়ে নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে বারে বারে। এটাকেও সময় নিয়ে ভেজে নিতে হবে। এটা সময় নিয়ে না ভাজলে এটা ক্রিস্পি হবে না, নরম থেকে যাবে। বুটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। আমি চানাচুরি বুন্দার মধ্যে বুট রেখে দিচ্ছি। এখন আমি ভেজে নিব চিড়া। চিড়াটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। চিড়াটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। চিড়াটাও আমি বুন্দার মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি বাদাম ভেজে নিব। আমি বাদামটা একটু বেশি দিচ্ছি, চানাচুরির মধ্যে বাদামটা একটু বেশি দিলে খেতে খুব সুস্বাদু হয়। যে কোনো মুদির দোকানে বাদামটি কিনতে পাবেন। বাদামটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে।
বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তাহলে দেখুন আমার বাদাম, চিড়া, বুট এবং বুন্দিয়াটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চানাচুর ভেজে নেব। আমি চানাচুর বানানোর জন্য পাইপিং ব্যাগে যে ব্যাটারটা ভরেছিলাম সেটার মুখটা ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় করে এবং ছোট করে সবটাই করে নিতে পারেন। এখন আমি চানাচুর বানিয়ে দেখাচ্ছি। তেলটাকে গরম করে নিয়েছি। তাহলে দেখুন আমি চানাচুরটা কিভাবে বানাই। পাইপিং ব্যাগের মধ্যে ভরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন খুশি তেমন দিতে পারবেন। এটাকে একসঙ্গে অনেকগুলো দেওয়া যায়। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে। এটাকে বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটাকে লালটা করে ভেজে নিতে হবে। চানাচুরটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা তেল থেকে উঠে নিচ্ছি। তাহলে দেখুন কি সুন্দর চানাচুর হয়েছে। এখন আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। আবারও আমি এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। এটা একটার সঙ্গে আর একটা লেগে গেলে কোনো সমস্যা নাই। এটা তেল পাইলে ছুটে যাবে। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দেব। তাহলে দেখুন এই চানাচুরটাও ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন আবারও তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সব চানাচুরগুলো ভেজে নিব। তাহলে বন্ধুরা দেখুন আমার সব চানাচুরগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চানাচুরের মশলা বানানোর জন্য এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। আপনারা চাইলে চটপটির মশলাও দিতে পারেন।
দিচ্ছি টেস্টি সল্ট আধা চা চামচ, দিচ্ছি বিট লবণ আধা চা চামচ, দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ। এখন আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। চানাচুরি মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি চানাচুরটা ভেঙে নিব। ভেঙে নেওয়ার জন্য আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি। চানাচুরটা আমি 1 ইঞ্চি করে ভেঙে নিব। এভাবে করে আমি সব চানাচুরগুলো ভেঙে নিচ্ছি। আমি 1 ইঞ্চি করে চানাচুরগুলো ভেঙে নিচ্ছি। সব চানাচুরগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম, বুট, চিড়া, বুন্দিয়া। এখন সবগুলো আমি চানাচুরের ভিতরে মিক্সড করে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি চানাচুরির মশলাটা। সব মশলা দিয়ে আবারও এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পারলেন আমি কিভাবে চানাচুর তৈরি করলাম। আমার এই চানাচুরির রেসিপিটা যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখুন খুব সহজে আমার চানাচুরটা তৈরি করা হয়ে গেছে। এভাবে চানাচুর তৈরি করে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমার এই চানাচুর বানানোটা যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।